আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তা ওইখানে ওই ঘরের ভিতরে আমার মেয়ে আর কি চাদরটা পাল্টিয়ে দিল, আর কি চাদরটা বিছিয়ে নিয়েছে আর এই ঘরেও দিচ্ছে। তা যাই হোক, ও সুন্দর করে গুছিয়ে নিল। তা ও ক্যামেরার সামনে আসতে চায় না দেখে আর কি ভিডিওটা কেটে দিয়েছি, কেটে দিয়ে আর কি অন্যভাবে করে নিয়েছি। ওকে আমি বলেছি ক্যামেরার সামনে আসতে, তা ও ক্যামেরার সামনে আসতে চায় না, আর একটু লজ্জা পায় আর কি। তা যাই হোক, তার জন্য আর কি ক্যামেরার সামনে আনলাম না। তাই এখানে দুই ঘরের চাদর বিছানো হয়ে গিয়েছে। আর এই যে এখানে চাদরটা বিছিয়ে নিয়ে তারপরে আমি না আর কি আমার মেয়ে আর কি চাদরটা গুছিয়ে নিল। তা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আবারও বলছি। তাই এখানে আর কি সেদিন শরীরটা খুবই অসুস্থ লাগছিল। তা আমার হাজব্যান্ড বললো তাহলে তোমার আজকে রান্না করা লাগবে না। আমি বাজার সব গুছিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। তাও বললো যে রান্না করার দরকার নেই, তোমার আজকে আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো, রান্না করার দরকার নেই। তা ছোটো মেয়ে তো শ্বাসকষ্ট, সে তো গরুর মাংস খেতে পারবে না। তা ওর জন্য চিকেন নিয়ে এসেছে, রোস্ট নিয়ে এসেছে আর পোলাও নিয়ে এসেছে। তো ওর জন্য আগে বেড়ে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড গোসল করতে গিয়েছে, ও গোসল করতে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে। তা ওর জন্য আগে বেড়ে দিচ্ছে, ওর খেতে দেরি হয় দেখে। আর ও একবারে খেতে পারবে না, ওটা দুইবার খাবে। তো প্লেটে বেড়ে নিলাম, যতটুকু খেতে পারে খাবে আর পরে আবার খাবে। তা যাই হোক, আর ওর জন্য গুছিয়ে দিয়ে তারপরে আমরা খাবো আর কি পরে। তা সেদিন একটু বৃষ্টিও হয়েছিল, আর বৃষ্টি হয়েছিল দেখে আর কি ওই যখন আনতে গিয়েছিল তখন আর কি বৃষ্টি নেমেছিল, আগে বৃষ্টি ছিল না। তা ভালোই হলো, সেদিনকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর কি। বিরিয়ানিটা খেতেও ভালো লাগছিল, খুবই ভালো হয়েছিল বিরিয়ানি। আর দুপুরবেলা পরে আর কি এটা একটু আম খেয়ে নিলাম। তা আমটা আর কি মিষ্টি ছিল ভালো। তা ওরা আর খাচ্ছে না, তা আমি তার জন্য খেয়ে নিলাম। আর ওদেরকে কাঁচা আম ভর্তা করে দিয়েছি। তা আমার মেয়ে কিন্তু তখনও একটু অসুস্থ ছিল। তা কাঁচা আম ভর্তা করে ওর একটু ঝাল কম দিয়ে দিয়েছিলাম। তা ও আবার একটু ঝাল বেশি খেতে পছন্দ করে। তা ও অসুস্থ ছিল দেখে আমি কি ঝালটা একটু কম দিয়েছিলাম আর কি। তা আমি বলতেছি যে খাও, আমি একটু ভিডিও করি। তা আর কি ভিডিও করলাম একটু। আর এখানে এই যে আমার কষ্ট শেষ, আমার ছোটো মেয়ে এই যে চা বানিয়েছে আর বিস্কুট নিয়ে নিজেই নাস্তা করে নিচ্ছে সন্ধ্যায়। আমার কষ্ট শেষ হয়ে গিয়েছে, আমার আর কোনো কষ্ট নাই, যেহেতু মেয়েরা এখন কাজ করতে পারে, তাহলে আর আমার কষ্ট কিসের। আর এটা হলো তার পরের দিনের সন্ধ্যার পরের ঘটনা। সন্ধ্যার পরে আর কি আমরা একটু বাইরে গিয়েছিলাম। তা বাইরের থেকে কিছু কিনে নিয়ে আসলাম আর কি, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তা একটা রুটির বক্স কিনে নিয়ে আসলাম, এটা আর কি রুটিটা একটু বেশি করে বানিয়ে রাখবো। তা বেশি করে না বানালে না হয় না, সকালবেলা না রুটি আর কি বানানো হয় না। আর আমার এমনি ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, 3টা-4টা বেজে যায়। এর জন্য আর কি রুটিটা বানিয়ে রাখবো। সকালে উঠি ঠিকই 7টা বাজে, কিন্তু শরীরে কোনো এনার্জি পাই না, যেহেতু ঘুম হয় না, তার জন্য এনার্জিটা অনেক দুর্বল লাগে। তার জন্য রুটিটা বানিয়ে রাখলে হবে কি সকালবেলা শুধু ভেজে দিলে হয়ে যাবে। আর গ্যাসও কম থাকে, যেহেতু অল্প গ্যাসে কিন্তু রুটিটা ভাজা যায়, কিন্তু রুটিটা সকালবেলা করতে গেলে অনেক টাইম লাগে। তা আমার মেয়ের জন্য একটা চিকেন নিয়ে এসেছিলাম, ও চিকেন আর কি খেতে চাচ্ছিল। তাই আমি বললাম যে আম্মু এটা খেতে ভালো না আর কি, মজা লাগবে না। তা ও তারপরও নিবে, তা ওর টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো। তা সেটা এক পিস দিলাম, পরে আর খেতেই পারিনি। আর দেখুন আমার ছোটো মেয়ে কাটার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু কাটতে পারতেছে না। তা আমি এই যে একটা চাপ দিলাম আর কেটে গেল। তা বলতেছে যে বাপরে বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল, ও একবার বলতেছে এই কথা। তা আমি বললাম যে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এটা কাটা কোনো ব্যাপার না, তুমি কাটতে পারো না দেখি আর কি। তা ছোটো মেয়ে আর বড়ো মেয়ে দুজনে মিলে আর কি প্যাকেটটা খুলে নিল। তা অনেক দিন ধরেই আমার মেয়েরা বলতেছে যে পিৎজা খাবে। তা একটু বাইরে যেয়ে কিনে নিয়ে আসলাম। ঘরেও বানানো যেতে পারে, ঘরে আমার সবই আছে, কিন্তু তারপরেও আমি অলসতা করে বানাচ্ছি না। ভালো লাগে না, শরীরটা সবসময় বেশিরভাগ মাথা ব্যথায় খুবই যন্ত্রণায় আছি। মাথা ব্যথাটা একদমই কমতেছে না, ডাক্তার দেখাইছি, সে ওষুধও কোনো কাজ হচ্ছে না। তার জন্যই সমস্যা হচ্ছে, বেশি কোনো কাজকাম করতে ভালো লাগে না। আর ভিডিও করব যে স্ট্যান্ডটার হ্যান্ডেল আছে যেটা আর কি, ওটার নাম কি হ্যান্ডেলই আমি বললাম, তো ওটাও একটু ভেঙে গিয়েছে। তা ওই জন্য আর কি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না। তো ওই হাত দিয়ে ধরে যতটুকু ভিডিও হচ্ছে ততটুকুই ভিডিও করতেছি। তাই যে আমরা মা আর মেয়ে তিনজনে মিলে খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিব, আরও এইগুলো পছন্দ করে না আমার হাজব্যান্ড খেতে, তারপরেও রেখে দিব, 1 পিস রেখে দেবো। আমি 1 পিস খেয়েছিলাম, আর আমার মেয়েরা 2 পিস করে খেয়েছিল, আর আমার হাজব্যান্ডের জন্য 1 পিস রেখেছিলাম। তাই 1 পিস রেখেছিলাম, যে তো 1 পিস খায়নি, অর্ধেক খেয়েছিল আর অর্ধেক রেখে দিয়েছিল। সেটা আবার পরের দিন আমার মেয়েকে গরম করে দিয়েছিলাম, তারপরে খেয়ে নিয়েছিল। তা
আমার হাজব্যান্ড এমনই, ও বাইরের এরকম এই সমস্ত জিনিস খেতে পছন্দ করে না, একমাত্র একটু বেগুনিটাই বেশি পছন্দ করে, আর একটু পুরিটা মাঝে মধ্যে খায়, আর তাছাড়া বেশি কিছু বাইরের খায় না, এই জন্য অনেক শুকনা। আর আমি বাইরের জিনিস তো আমাদেরও খাওয়া হয় না, তারপরেও আমার স্বাস্থ্য কমে না। একই ঘরে একই ধরনের চাউল সবাই খাচ্ছে, কিন্তু আমার শরীরের ওজনটাই দিন দিন বেড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তা যাক, পিৎজাটা খেতে খুবই ভালো হয়েছিল, অনেক মজা লাগছিল খেতে। তো অনেক দিন পরেই খেলাম, আমি অবশ্যই এটি খেতে পারি না, এটার ভিতরে মানে কেমন জানি আমার লাগে এটি খেলে। আমাদের বিড়ালটাও খেয়ে নিল আমাদের সঙ্গে। তা খাওয়ার পরে আর কি রাত্রেবেলায় আমি আর কি নাস্তাটা বানানোর জন্যই চলে গেলাম। ভাবলাম বসে থেকে লাভ নেই, আজকেই রুটিটা বানিয়ে রেখে দেই, তাহলে সকালের প্যারাটা কমে যাবে। তাই এখানে আমি এই যে 3 বাটি নিয়েছি আর কি আটা, তা আটাটাকে মেপে নিয়েছি, আর মেপে নিয়েই 3 বাটি পানি দিয়ে দিব। আর আমি কিন্তু হাত দিয়েই মোবাইলটা ধরে রেখেছি, আমার মানে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে দেখে এখন এই হাত দিয়ে কাজ করা লাগতেছে, এর জন্য ভিডিও বেশি একটা করা হচ্ছে না। তো এই যে আমি 3 বাটি পানি নিয়ে নিলাম, মানে যতটুকু পানি নিয়েছি ততটুকু আর কি মানে আটা নিব আর কি সেম। তাই এইভাবে নিয়ে আর কি আমি এখন চুলায় বসিয়ে দিব, চুলায় বসিয়ে দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তা আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, তা আর একটু বেশি দিলেও কোনো সমস্যা ছিল না, তারপরেও যাই হোক কম হলেই ভালো, বেশি হলে খেতে ভালো লাগবে না। তা পানিটা ভালোভাবে বলক এসে গেছে, তাই এখন দিয়ে দিলাম আর আটাটা দিয়ে আমি আটাটা ভালোভাবে আর কি কাই করে নিব। তা আটাটা যখন আমি মেখে নিয়েছিলাম তখন কিন্তু একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে একটু মেখে নিয়েছিলাম, তাহলে সফট থাকবে রুটিটা। তেল দিয়ে মেখে নিলে ভালো হয়, রুটিটা অনেক নরম থাকে। তা আমি এখন এই যে ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি, মানে লেচি কেটে নিচ্ছি আর কি, সবই উল্টা পুল্টা বলে ফেলতেছি। আর আজকে মানে গলাটা কেমন জানি বসে আছে, বুঝতেছি না কেন গলাটা বসে আছে, সকাল থেকে কান ব্যথা করতেছিল আর কি। তারপরেও আর কি খেয়ে নিলাম, আর মাথা ব্যথার ওষুধ খেয়েই তারপরে আপনাদের মাঝে আর কি চলে আসলাম কথা বলার জন্য। তো এই যে আমি আটার লেচিটা কেটে নিলাম, কেটে নিয়ে এখন আমি মানে ছোট ছোট করে কেটে নিয়ে এখন এই যে গোল গোল করে আর কি বানিয়ে নিব, তাহলে অল্প টাইমে হয়ে যাবে। তা আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এই যে এখন একটা একটা করে রুটি বানিয়ে নিব। তাও অফ ক্যামেরায় রুটিটা বানিয়ে নেব, যেহেতু আমার এখন স্ট্যান্ডে আপনাদের মাঝে দেখাতে পারছি না রুটিটা কীভাবে বানাচ্ছি। কিন্তু রুটি বেশ মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছিল। মানে রুটিটা গোল হয়, কিন্তু সমস্যা হলো কি আমার রুটি ফুলে না, আমি যতই ভালোভাবে যেভাবে বানাই না কেন রুটি ফুলে না আমার। এই যে দেখুন রুটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রুটি, নিজের কথাই নিজে বলতেছি। তাই এই যে এখন আমি যে পলিও কিনে নিয়ে এসেছিলাম রুটির ভিতরে রাখার জন্য, তা বাটিটা সুন্দর করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি, কিন্তু শুকিয়ে নিয়ে তারপরে যে এখন একটা পলি দিয়ে দিলাম, দিয়ে আমি রুটিগুলো একটা একটা করে দিব, একটা পলি দিব, এইভাবে করে নিব। তা যাই হোক এগুলো আমাদের বাসার এখানেই পাওয়া যায়, কাছেই পাওয়া যায় আর কি, দূরে বেশি যাওয়া লাগে না। তো এই যে একটা একটা রুটি দিয়ে আর একটা একটা পলি দিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। আর এইভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকবে রুটি, আর ভেজেও রাখা যেতে পারে, কিন্তু আমি আর ভেজে রাখিনি, এমনি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, তারপরে ভেজে রাখলে আরও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তার জন্য আর কি এখন কাঁচা রেখে দিলাম। সকালবেলা উঠেই শুধু ভেজে নিব, ভেজে নিয়েই খেয়ে নিব আর কি। আর এই যে দেখুন সুন্দর করে রেখে এখন আমি ঢেকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু নর্মাল ফ্রিজে 2 দিনের থেকে 3 দিনের বেশি রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখলেই ভালো হয়। তাই এই যে দেখুন সকালবেলায় চলে আসলাম, চলে এসে এই যে এখন রুটি আমি আপনাদের মাঝেই দেখাই দিচ্ছি। তাই দেখুন রুটিগুলো কত শক্ত হয়ে গিয়েছে। তো এখন এই যে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এই যে রুটিটা দিয়ে দিলাম, আর তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, আর তারপরেও কিন্তু নিচে লেগে যায়, আর আমার তাওয়াটা খুবই পাতলা তার জন্য, আর গ্যাস কম, তো তার জন্য একটু পাতলা তাওয়াই বানানোর চেষ্টা করি আর কি, যেহেতু তাড়াতাড়ি হয় আর একটু গরমও হয় এই জন্য। আর যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে চুলার পারে, কিন্তু দাঁড়িয়ে থাকতে খুবই অসুবিধা হচ্ছে, এতটা পরিমাণ গরম লাগতেছে, মানে শরীরে জ্বালা পোড়া উঠে যায়, এতটা যন্ত্রণা হয় শরীরের ভিতরে গরমে। তো যাই হোক রুটিগুলো ভেজে নিচ্ছে আর কি, আর যে রুটিগুলো ভেজে নিয়ে তারপরে এই যে আমরা নাস্তা করে নিব। আর এই যে এখানে কিন্তু আমরা ডিম ভাজি করেই তারপরে রুটিটা আর কি খেয়ে নিব, আর এই যে ডিম ভাজিও করে নিব এরপরেই, রুটিগুলো ভাজা হলে তারপরে। তার রুটিগুলো তো সবই আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে কেমন সুন্দর হয়েছে। আবারই কিন্তু ভাজা হয়ে গেলে যে কটা মানে আর কি আমরা খাবো সেগুলো ভেজে নিচ্ছি, আর সবগুলোই কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এই যে এখন নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। দেখুন অন্ধকার হয়েছে ভিডিওটা,
যেহেতু মানে ডাইনিংয়ের ভিতর লাইট জ্বালানো নেই, তার জন্য আর কি এরকম হয়েছে। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছে। ডিমটা ভেজে নিয়ে আমরা নাস্তাটা করে নিব। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।